মিষ্টি মেয়ে অরিশা। অরিশা তার বাবা মা, ছোট ভাই এবং দাদির সাথে থাকতো। রোজ রাতে ঘুমানোর আগে অরিশা তার দাদির কাছে রূপকথার গল্প শুনবেই। অরিশার দাদি যদি কখনো গল্প না শোনাতো তবে অরিশা ঘুমাতে চাইতো না। তো একদিন অরিশার দাদি অরিশাকে আর অরিশার ছোট ভাইকে চরকা বুড়ির গল্প শোনাচ্ছিল। চাঁদের বুড়ি চরকা কাটে, একা একা বসে চরকা বুড়ির দুঃখগুলো মিটমিটিয়ে হাসে। একা বুড়ি, নেই তো কেউ, রঙিন সুতো কাটে, চরকা বুড়ির দুঃখগুলো মিটমিটিয়ে হাসে। তালি তালি, দাদি কি সুন্দর গান গাইলে। বুঝলে নাতিন, যাদের আশেপাশে কেউ নেই, শুধু ধুধু মরুভূমি, আর কিছু দূর পর পর পাথর, সেখানে কেউ যেতে পারে না। যাদের শুধু এক বুড়ি আছে। সেই বুড়ি কি তোমার মতো দেখতে দাদি? তা হবে হয়তো। বুড়ি চাঁদে একা একা কি করে দাদি? ওর কারোর সাথে গল্প করতে ইচ্ছে করে না? বুড়ি চাঁদে বসে তন্তু থেকে চরকায় সুতো কাটে। লাল সুতো, নীল সুতো, হলুদ সুতো, সবুজ সহ কত রঙিন সুতো কাটে সে, তার শেষ নেই। এত সুতো দিয়ে বুড়ি কি করে দাদি? আর সে খাওয়া দাওয়া কিভাবে করে? এত প্রশ্ন করে মেয়েটা। তোর ভাইকে দেখ, শুধু শুনে যাচ্ছে, আর তোর হাজারটা প্রশ্ন। আমি সেই চরকা কাটা চাঁদের বুড়ির কাছে যাব দাদি। আমাকে রাস্তাটা বলে দিবে তুমি? আরে, এসব কি বলছিস? এসব তো রূপকথার গল্প কাহিনী মাত্র। চাঁদের বুড়ি কি আর বাস্তবে হয় নাকি? যা, গিয়ে ঘুমিয়ে পড়। না না, আমি কিছু জানি না। আমি চাঁদের বুড়ির কাছে যাব। ও একা একা কেন চাঁদে থাকবে? আমিও তার সাথে সেখানে থাকবো। বৌমা, তোমার এই পাগলি মেয়েকে বুঝিয়ে ঘুম পাড়াও। উল্টো পাল্টা বায়না করছে, ও নাকি চাঁদের বুড়ির কাছে যাবে। সেদিনের মতো অরিশা কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। কিন্তু এর পরেও অরিশা সারাক্ষণ চাঁদের বুড়িকে নিয়ে ভাবতে থাকে। কি রে নাতিন, গালে হাত দিয়ে কি ভাবছিস? দাদি, আমি চাঁদের বুড়ির কাছে যাব। আমাকে বলে দাও না, কোথায় আছে সেই চাঁদের বুড়ি? যা তো দেখি বাছা, মাঠে খেলতে যা, আর জ্বালাস নে আমাকে। অরিশা ওর বন্ধুদের সাথে মাঠে খেলতে যায়। আর সেখানে গিয়েও অরিশা চরকা কাটা বুড়ির কথা বলতে পারে না। সেখানে অরিশা ওর বান্ধবী মিতালিকে জানায়, মিতালি জানিস, আমি চাঁদের বুড়ির কাছে যাব। সেখানে বুড়ি নাকি সুতো কাটে। আমিও সুতো কাটা শিখবো। আচ্ছা, তাহলে তুই কবে যাবি? আমি তো ঠিকানাই জানি না। ঠিকানাটা পেলেই রওনা দিব। অরিশার মুখে এসব কথা শুনেই অরিশার এক বন্ধু রিশাদ মনে মনে ঠিক করলো সে অরিশার সাথে দুষ্টুমি করে ওকে মিথ্যে ঠিকানা বলে দেবে। এই শোন অরিশা, আমি চরকা বুড়ির ঠিকানা জানি। ও মা, সত্যি তুই জানিস? আমাকে বলি দিবি? গ্রামের শেষ মাথায় যাবি, এরপর সোজা হাঁটতে থাকবি। হাঁটতে হাঁটতে যখন সামনে নদী পাবি, সেই নদী পার হবি। এরপর নদী পার হয়ে পাহাড় দেখতে পারবি। সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে চরকা বুড়িকে ডাকবি। চরকা বুড়ি চলে আসবে। আমি চরকা বুড়ির থেকে অনেক সুতো নিয়ে আসবো তোর জন্য। তুই সত্যি খুব ভালো রিশাদ। অরিশা এরপর বাড়ি ফিরে যায়। আর সে ঠিক করে বাড়ির কাউকে কিছু না বলেই চরকা বুড়ির কাছে যাবে। পরের দিন ভোরেই অরিশা ঝোলা ভর্তি করে শুকনো গুড়মুড়ি নিয়ে যাত্রা শুরু করে। অরিশা যখন ঝোলা হাতে নিয়ে
খুশি মনে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন অরিশা দেখতে পেল এক বৃদ্ধা মহিলা খুব কাঁদছে। কি গো বুড়িমা, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? 3 দিন থেকে কিছুই খাই না গো, পেটে বড় ক্ষুধা। ও মা, কিছুই খাওনি? আমার কাছে গুড়মুড়ি আছে, খাবি তুমি? দাও মা, তাই খাই। অরিশা নিজের সাথে নেয়া গুড়মুড়ি বৃদ্ধাকে দিয়ে দেয়, আর বৃদ্ধা তাই খেয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি চাঁদের দেশে চরকা বুড়ির সাথে দেখা করতে। কিন্তু সেখানে তো যাওয়া যায় না, তুমি বাড়ি ফিরে যাও, নইলে হারিয়ে যাবে। না, আমি কোথাও যাব না, চরকা বুড়িকে আমি খুঁজে বের করবই। অরিশা বৃদ্ধার কোনো কথাই শুনে না। সে আবারও চলতে শুরু করে, আর চলতে চলতে অরিশা ঘন জঙ্গলে এসে হাজির হয়। চারিদিকে জঙ্গলে ঘেরা। অরিশা বুঝতেই পারছিল না কোন দিকে এগোবে। ওদিকে অরিশার মা বাবা অরিশাকে না পেয়ে চিন্তায় অস্থির হয়ে পড়ল। অরিশার বাড়ি জুড়ে সবাই কাঁদতে থাকলো। মা রে, তুই একা একা কোথায় চলে গেলি? কেন চলে গেলি মা? সব দোষ তোমার, তুমি আমার মেয়েকে দেখে রাখোনি। এখন নিজেদের মধ্যে ঝগড়া না করে যা অরিশাকে খুঁজে বের কর। একা ছোট মেয়ে কোথায় গেছে কে জানে। ওদিকে অরিশা জঙ্গলে ঢুকে কোন দিকে যাবে বুঝতে পারে না, তাই জঙ্গলে বসে সে কাঁদতে থাকে। ও চাঁদের বুড়ি, আমি এখন কিভাবে তোমার কাছে যাব? আমি কোন পথে যাব কিছুই বুঝতে পারছি না। অরিশা বসে কাঁদছিল, আর তখনই তার পেছনে এসে দাঁড়ায় পথে দেখা হওয়া সেই বৃদ্ধা মহিলাটি। বাছা, কেঁদো না, তুমি বাড়ি ফিরে যাও। চাঁদের দেশে পৌঁছানো এত সহজ নয়। তুমি আমাকে আটকাতে এখানেও চলে এসেছো? আমি যাব না বাড়িতে, আমি চরকা বুড়ির কাছে যাবই। তুমি যদি পারো আমাকে সাহায্য করো, বাধা কেন দিচ্ছ? বেশ, তবে তোমাকে আমি সাহায্যই করছি, তবে সব রকম বিপদ তোমাকেই কাটাতে হবে। শোনো, তুমি এই জঙ্গলের উত্তর দিক বরাবর চলতে শুরু করবে, আর এরপরই পাবে একটি গুহা। সেই গুহার ভেতর দিয়েই তোমাকে যেতে হবে। বাকি পথ তোমার নিজেকেই চিনে নিতে হবে। তুমি কিভাবে জানলে এটা? ওড়িশার উত্তর না দিয়েই সেই বৃদ্ধা মহিলা সেখান থেকে চলে গেল, আর ওড়িশা উত্তর দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে একটি গুহা দেখতে পেল। এই তো সেই গুহা। এই গুহার ভেতরে ঢুকলেই আমি চাঁদের দেশে যাওয়ার রাস্তা ঠিক পেয়ে যাব।